অনেক দিন পর কার দেয়া এই সুন্দর জামাটি পরে আজকে আমি কোথায় গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। আর আমরা কী খেয়েছিলাম, অনেক ধরনের ভর্তা আইটেমই দেখতে পাচ্ছেন কোথায় খেয়েছিলাম। আর আমরা ডেজার্টে কী খেয়েছিলাম এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই ড্রেসটা আমার একটা প্রিয় মানুষ দিয়েছে, সে খুবই আমার কাছের মানুষ, সে হচ্ছে আমার হাজব্যান্ড। এটা যখন আমার বিয়ে হয়েছিল তো তখন ও আমাকে ফার্স্ট এই থ্রি পিসটা গিফট করেছিল। তো এটা অনেক দিন পর পরা হয়েছে, একবারও পরা হয়েছিল। তো এটা নিয়ে আজকে আমি দ্বিতীয়বার বললাম, বাট অনেক সুন্দর এই ড্রেস। এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ড্রেসটা পরে আমাকে অসম্ভব সুন্দর লাগতেছে, এটা আমি জানি। এই যে আমরা এখন বেরিয়ে গেলাম, এই যে এখন আমরা হচ্ছে 10 নম্বর বেনারসি পল্লীর এখানেই আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে রাব্বানি হোটেলে যাচ্ছিলাম। আজকে আমরা রাব্বানি হোটেলে খাওয়া দাওয়া করবো দুপুরের বেলায়। এখানকার খাবার নাকি খুবই মজা, আমি অনেকবার শুনেছি। আর যাদের কাছে শুনেছি তারা নাকি অনেকবার খেয়েছে। তো এটা আজকে একটু ট্রাই করতে গেছিলাম আমরা যে কেমন মজা। এই যে দেখেন আমার প্লেটে নানান পদের ভর্তা নিয়ে বসে গেছি আমি। দেখছেন একটা একটা করে আমি টেস্ট করতেছিলাম, বাট ভালো ভর্তাগুলো মজা ছিল। আমি একটা একটা করে খাচ্ছিলাম। আর ভেন্ডি ভাজিটাও অনেক মজা ছিল। আমি এই ভর্তা দিয়ে আমার পুরো 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। খুবই মজা ছিল ভর্তাগুলো। ওইখানে মানুষ বেশিরভাগ ভর্তাটাই বেশি পছন্দ করে। এরপর এই যে নিয়ে নিলাম একটু গরুর মাংস। ওদের বিফ ভুনাটা ছিল না, মানে কালো ভুনা ছিল না, যার ফলে আমরা একটু ঝোল ঝোল টাইপের ওইটা নিয়েছিলাম, লাল ভুনা যেটা বলে আর কি। তো এরপরে যে আমরা ডেজার্ট আইটেম করলাম, একটু ফিরনিটা ট্রাই করলাম। ফিরনিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, বেশি একটা মজা লাগেনি। আর পরে যে আমরা চা খেলাম, নিজে চা খেয়ে হচ্ছে আমরা রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে। চাটা ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল, মজা লাগছে আমার কাছে। আর এই যে আমরা ফাইনালি ঘরে চলে আসছি। আপনাদের কাছে রাব্বানি হোটেলে কোন শাখাটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।